আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ আব্দুল আলিম, তানভীর এগ্রো ফার্ম এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো আমাদের এখানে সবজির বেডের কিছু অংশ এখানে আমরা ঝাল লাগাবো। ঝালের জন্য আমরা বেড প্রস্তুত করব এবং এখানে আমাদের জায়গাগুলো সমান করে আমরা পরবর্তীতে সুন্দর করে উপায়ে সাইজ দিয়ে আমরা এখানে ঝালের জন্য বেড তৈরি করব। তো আপনারা দেখতে থাকেন কীভাবে ঝালের বেড তৈরি করতে হয়। আমরা প্রথমত এই জায়গাগুলো উঁচু নিচু আছে, পানি নিষ্কাশনের অসুবিধা হবে, সেই কারণে আমরা এগুলো সুন্দর করে পেঁচে সমান করে নেব যাতে পানির দেওয়ার কোনো সমস্যা না হয়। পানি দিতে অনেক অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা আজকে এখানে সুন্দর করে সাইজ করে নেব যাতে আমাদের পানি দিতে কোনো সমস্যা না হয়। আমাদের মোটর দিয়ে আমরা পানি দেবো। প্রয়োজনীয় সবজির ভিতরে পড়ে, সবসময় এগুলো আমাদের প্রতিদিন লাগে, যার কারণে আমরা আজকে ঝালের বেড নিয়ে কাজ করছে। তো আপনারা আপনাদের প্রজেক্টের কার্যক্রম কেমন লাগবে আমাদের এটা আপনারা কমেন্টে জানাবেন এবং দেখতে থাকেন কীভাবে আমরা ঝালের বেড সুন্দরভাবে সমান করে তারপরে আমরা ঝালের বেড প্রস্তুত করব। প্রথমত আপনাকে ঝালের জন্য খুব ভালো জায়গা নির্বাচন করতে হবে, উঁচু জায়গা যেখানে পানি বাঁধে না সেই জায়গা। ঝাল পানিতে মারা যাবে অতিরিক্ত পানি বেঁধে থাকলে, সেই জন্য উঁচু জায়গা জমি নির্বাচন করতে হবে। তারপরে আপনাদেরকে ভালোভাবে জমিটা চাষ দিতে হবে কিংবা কুপায়ে কোদাল দিয়ে কুপায়ে ছোটো ছোটো করে নিতে হবে চাষের উপযুক্ত। তারপরে আপনাদের সেই জমিতে প্রয়োজনীয় সার দিতে হবে। আপনি সার মাটিতে দিলে ভালো হয়, ফসফেট দেবেন, এমনকি পটাশ দিবেন। তারপরে আপনারা হচ্ছে ফসফেট দিয়ে প্রথম চাষে দিয়ে দিলেন। তারপরে আপনারা সুন্দরভাবে জমিটা চাষ দেবেন, চাষ দিয়ে তারপরে আপনারা ঝালের জমি সুন্দরভাবে মই দিয়ে সমান করে নেবেন কিংবা কোদাল দিয়ে টেনে সমান করে নেবেন। তারপরে বেড তৈরি করবেন, পানি নিষ্কাশনের জন্য নালা রাখবেন যাতে বর্ষার সময় অতিরিক্ত পানি হলে নালা দিয়ে বের হয়ে যায়। তারপরে আপনারা সুন্দর করে লাইন করে ঝাল গাছগুলো রোপণ করবেন। এক একটা ঝাল গাছ অন্তত আপনার লাইন করে রোপণ করবেন, তাতে আপনাদের ফলন যথেষ্ট ভালো হবে এবং একটা ছাড়া লম্বা দূরত্ব করে রাখবেন এবং
একটা সারা থেকে আরেকটা সারা লাইনের দূরত্ব রাখবেন হচ্ছে কমপক্ষে 22 ইঞ্চি, বেশি দিলে ভালো হয়, তাহলে আমাদের ঝাল লাগানো কমপ্লিট হয়ে যাবে। তখন পরবর্তীতে আপনারা সেচ দেবেন, সেচ দেবেন, লেগে গেলে ওষুধ স্প্রে করবেন, ঝালের ওষুধ দেবেন। তারপরে আপনারা জন্য সার দেবেন, আর দিয়ে দেখবেন প্রতি সপ্তাহে মোটামুটি আপনাদের ফলন অনুপাতে ভালো হবে। তখন আপনারা সেই ধান বাজারে বিক্রয় করে একেবারে অর্থ উপার্জন করবেন। ধানের প্রচুর পরিমাণ মাকড় লাগে, প্রচুর পরিমাণ মাকড় লাগে, যার কারণে ভাইরাস পাতা কুকড়ায় যায়। এর জন্য আমাদের ওষুধ ব্যবহার করতে হবে। ওষুধ ব্যবহার করে নিয়মিত করে সপ্তাহে স্প্রে করতে হবে। আমরা আমাদের জমিকে সুন্দর করে সমান করছে, সমান করে আমরা আমাদের জমিটা প্রস্তুত করবো, নাহলে আমাদের সেচ ব্যবস্থায় অনেক সমস্যা। এক জায়গায় পানি দিলে আরেক জায়গায় যায় না, আরেক জায়গায় ওঠে না, অনেক সমস্যা। এই কারণে আমরা জমিকে আগে সেচ প্রস্তুত করে নিচ্ছি। আপনারা চাইলে একটু পরিশ্রম করলে আপনাদের পারিবারিক চাহিদা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। একটু পরিশ্রম করতে হবে, যাতে আপনাদের প্রতিদিন সবজি থেকে ইনকাম হবে এবং খাবার ব্যবস্থা মোটামুটি প্রত্যেকটা জায়গায় সমান করে দিতে হবে, নাহলে আপনি সেচ দিলে পানি উঠবে না। যদি ভয়তে পলিথিন থাকে সেগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। তা নাহলে আপনি যখন সার দেবেন তখন আপনার সার জমিতে ভালো কাজ করবে, তখন আপনার ফসলের লস হবে। আমরা চাইলে কোনো কৃষক কিংবা কোনো উদ্যোক্তা লস থাকে, আপনাকে অবশ্যই জেনে বুঝে দেখে কাজ করতে হবে। চাষ একটি আর্ট অবশ্যই। আমাদের জমি প্রস্তুতের কাজ অর্ধেক প্রায় সম্পন্ন। আমরা আজকে এটা ক্লিয়ার করে ফেলবো, পরবর্তীতে অন্য কাজ করবো। নিয়ে যাচ্ছে
আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাজগুলো দেখে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন। তো আজকে মতো ভিডিও এখানে আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা আবার ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ তানভীর এগ্রো ফার্মের পক্ষ থেকে।